প্রথাগত আজকেও বরফ গলল না। একদিন আমরা মেল পাল্টা মেল দেখেছিলাম। কি মনে হয় যে এখনো কর্মবিরতি চালিয়ে যাওয়া, যেখানে গোটা সমাজ পথে নেমেছে, শুধুমাত্র একটা লাইভ স্ট্রিমিং কি লাইভ স্ট্রিমিং নয়, সেই দাবিতে সেই জায়গাটাকে ইস্যু করে নবান্নে গিয়েও আলোচনায় না ঢোকা, এটা কিভাবে দেখছো? আমার প্রথমত এটাকে ইস্যু করা মনে হচ্ছে না। এই দাবিটা শুরু থেকেই ছিল এবং ডাক্তাররা যেটা বলছেন, জুনিয়র ডাক্তাররা, যার সংখ্যা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে 7,500, এবং ডক্টরদের প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে জুনিয়র ডক্টররা যে সিনিয়র ডক্টরদের হেল্প করেন তাদের সংখ্যা 95,000। তো স্পষ্ট করে দিই যে তারা শুরু থেকেই দাবিটা রেখেছিলেন যে এই লাইভটা করতে হবে, কারণ আমরা সবাই জানি যে কোনো রেকর্ডেড ফুটেজ আজকে যখন তোমরা নিউজ পড়ো, সেটা যখন লাইভ করো তোমরা অনলাইন এডিট করে সেটা যায়, কিন্তু রেকর্ডেড ভিডিওর ক্ষেত্রে যে ফুটেজটা দেওয়ার কথা বলছিলেন, যে ফুটেজটা সুপ্রিম কোর্টকে দেওয়া হবে এবং যে ফুটেজটা ডাক্তারদের দেওয়া হবে বলা হচ্ছিল, সেটা অনায়াসে এডিট করা যেতে পারে, যেমন আমরা বিগ বস দেখি, যেমন আমরা অ্যাওয়ার্ড শো দেখি। এবং ডাক্তারদের যেটা মূল কথা, যে এই আন্দোলনটা শুধু আর ডাক্তারদের আন্দোলন নেই, এই আন্দোলনটা এখন সর্বসাধারণের আন্দোলন। যদি দুপক্ষই ভিডিও রেকর্ডিং করতে পারে তাহলে প্রবলেম কোথায়? আমি ধরে নিলাম যে সরকার পক্ষ এডিট করবে, দুপক্ষ অ্যালাউ তো করেনি না। না লাইভ স্ট্রিমিং ইস্যু না, কেউ তো বলেনি যে ডক্টররা তারা ভিডিও করতে পারবেন না। কোথায় পেলে এটা? কোথাও না, কোথায় পেলে এটা? না স্পষ্ট বলা হয়েছে না। কোথায় কাকে বলেছে বলো? এটা তো কোথাও পেলাম না, এটাই স্টেটমেন্ট। কে কোথায় বলেছে যে ওরা ভিডিও করতে পারবে না? নয় যে মিছিল করতে চলে এলো লোকজন, তারা এসে মোবাইল বার করে তো একটা প্রশাসনিক জায়গায় যখন মিটিং করতে ঢোকা হয় সেখানে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। এটা একটা বেসিক রুল, কেউ বলার এতে অপেক্ষা রাখে না। মানে একটা কোনো জায়গায় জেলের মধ্যে যেমন মোবাইল ইউজ করা যাবে না, যেমন কিছু সরকারি জায়গায় মোবাইল ব্যবহার করা যায় না। এটা ব্রিগেডের ময়দান নয়, সেটা বুঝতে হবে আগে। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি গেলাম মিটিং করতে, মুখ্যমন্ত্রীর সাথে আমি মোবাইল বার করে সেটা রেকর্ডিং করতে পারবো। না, সেটা তো নেগোশিয়েট করতে পারতেন। কারণ নবান্ন সেটা নেগোশিয়েট করেছিলেন কি? সেটা কি নেগোশিয়েট করেছিলেন? সেটা তো ওরা আমি বলছি সেই প্রস্তাবটাই দেওয়া হয়নি। তার কারণ তুমি যদি জানো, মমতা ব্যানার্জির বক্তব্য তুমিও শুনেছো, আমিও শুনেছি, এবং তার আগে যারা বললেন যে 3টে ক্যামেরা রাখা রয়েছে এবং ওনারা রেকর্ড করবেন, ওনারা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলছেন। এবার যে ডাক্তাররা গেছেন তারাই প্রস্তাব দিয়েছিলেন না দেননি, তারা নবান্ন থেকে ফিরে এলেই আমরা জানতে পারবো। আমার ধারণা তারা দিয়েছিলেন, কিন্তু তোমার কথার রেস্টে নেই বলছি। তুমি যেটা বলেছো আমি 200% এগ্রি করছি যে এটা ডাক্তারদের আন্দোলন নেই, এটা গোটা সমাজের আন্দোলন হয়ে গেছে, আমাদের প্রত্যেকের আন্দোলন এটা। আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি, রাস্তায় নামবো, কিন্তু সেই সমাজ, গোটা সমাজ যখন এসে এই আন্দোলনকারী ডক্টরদের পাশে দাঁড়াচ্ছে, তাদের হাত পাখা দিয়ে হাওয়া করছে, তাদের বিনা পয়সায় টোস্ট, যিনি টোস্ট বিক্রেতা তিনি তার একদিনের রোজগার না করে তিনি টোস্ট খাওয়াচ্ছেন, যে যেরকম ভাবে পারছে সাহায্য করছে, সেখানে সেই সমাজকে আরো আপনি নিয়ে যারা 50 টাকা তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই আমি বলছি। সেখানে সেই সমাজকে আঁকড়ে নিয়ে, সেই সমাজের যে মানুষগুলো সরকারি হাসপাতালের চিকিৎসার উপর ডিপেন্ডেন্ট, তাদের সার্ভ করে কি এই দাবি দাওয়াগুলো রাখা যেত না? আসলে কি বিচার, আসলে কি সুরক্ষার আশ্বাস, সেটা এখানে প্রয়োজন, সেটা এখানে প্রায়োরিটি, নাকি আসলে জেদাজেদিটা প্রায়োরিটি? এখানে একটা ব্যাপার বুঝতে হবে মৌপিয়া, জুনিয়র ডাক্তাররা, তুমি নিশ্চয়ই জানো, তুমি একজন সচেতন মানুষ, জুনিয়র ডাক্তাররা যে কাজটা করেন, তারা কিয়স্ক খুলে সে কাজটা কিছু কিছু মানুষ করছেন, এবং জুনিয়র ডাক্তারদের কাজ আমি সচেতন কিনা জানি না, আমি এটা বলতে পারি কারণ আমার বাবা ভর্তি ছিলেন একটি সরকারি হাসপাতালে কলকাতারই, সেখানে তার মৃত্যু হয়, এবং আমি জানি একজন জুনিয়র ডক্টর তিনি তার কতটা অবদান থাকে। তারা যে রোগীর পরিষেবাটা দেন সেটা সবসময় ঘটনা বলছো না, পূর্বের অভিজ্ঞতায় বলছি। অফকোর্স জুনিয়র ডাক্তাররা পূর্বের অভিজ্ঞতা না, এখন পূর্বের অভিজ্ঞতা অফকোর্স, কিন্তু জুনিয়র, আমি বোঝাতে চাইছি যে আমি জানি জুনিয়র ডাক্তাররা কতটা ইম্পর্টেন্ট, জুনিয়র ডাক্তারদের কতটা অবদান। জুনিয়র ডাক্তার, আমি একজন খুব প্রথিতযশা চিকিৎসক, যিনি অধ্যাপক, যিনি একটি এরকমই শিক্ষা প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তুমি সৃজিত মুখার্জির এক স্যান্ডেলে গিয়ে দেখো, সৃজিত আমি পরিচয় দিচ্ছি, সৃজিত মুখার্জির মা,
তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের থেকে বেশি জানবেন। তিনি গত সপ্তাহে একটা পোস্ট করেছিলেন, যেটা শ্রীজিৎ রিপোস্ট করেছে, যেখানে তিনি বলছেন তিনি সর্বতভাবে তিনি নিজে মিছিলে হেঁটেছেন, 70 মহিলা তিনি মিছিলে হেঁটেছেন, কিন্তু একই সঙ্গে তিনি অনুরোধ করছেন যে জুনিয়র ডাক্তাররা যেন কাজে ফেরেন, কারণ তিনি মনে করছেন যে জুনিয়র ডাক্তাররা ব্যাকবোন, সিস্টেমের ব্যাকবোন। এটা তো উনি নিশ্চয়ই তোমার আমার থেকে বেশি জানেন। এখানে নিশ্চিতভাবে, কিন্তু এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে বক্তব্য আছে, সেটা হচ্ছে তুমি যদি আজকে স্টেটমেন্টটা শুনে থাকো, সিনিয়র ডক্টরদের যে ফোরাম রয়েছে তাদের তরফ থেকে বলা হয়েছে যদি জুনিয়র ডাক্তার এই আন্দোলনটা চালিয়ে যাবে এবং তাতে যদি ওনাদের মধ্যে কাউকে সাসপেন্ড করা হয়, ডাক্তাররা সিনিয়র ডক্টর, সব থেকে বেশি প্রেশার তখন সিনিয়র ডক্টরদের নিতে হচ্ছে, কারণ জুনিয়র ডক্টরদের কাজটা তাদের করতে হচ্ছে, যেহেতু জুনিয়র ডক্টররা কাজটা করছেন না। আমি বারবার বলছি স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ হতে পারে। এক সেকেন্ড, তাহলে সিনিয়র ডক্টররা সাপোর্ট করছেন কেন? তথাগত আমার বক্তব্য খুব সিম্পল। স্বাস্থ্য সচিব ভিলেন হতে পারেন, পুলিশ কমিশনার ভিলেন হতে পারেন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ভিলেন হতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ, তাদের নিয়ে আর্ম টুইস্টিং করা যেতে পারে, বাট মাই পয়েন্ট ইজ সাধারণ মানুষ যারা, তাদের কেন, তাদের বাজিতে রেখে আমি কেন এই আর্ম টুইস্টিং করব? ভাই তুমি আমায় এটা শুধু বুঝিয়ে দাও। মানুষই এখন সব, তুমি দেখ, আমি সেটাই বোঝাচ্ছি তোমাকে, কারণ সাধারণ মানুষ যে এত মানুষ যে রাস্তায় নেমেছে, তুমি এটা খুব ভালো করে জানো মৌপিয়া, তারা শুধু একটা ঘটনার জন্য তাদের মনে ক্ষোভ জমেছিল না, যে হাজার হাজার মানুষ চাকরি, কারেক্ট, তুমিও নেমেছো। তো এটা শুধুমাত্র এই ঘটনার ক্ষোভ নয়, বহুদিন ধরে চলা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, বহুদিন ধরে সরকারি ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের উপর অত্যাচারের ক্ষোভ। এটা শুধুমাত্র এই একটা ঘটনায় বিস্ফোরণটা ঘটলো, ছিল কিন্তু বারুদের পাহাড় বহুদিন ধরে। আর সব থেকে বেশি এবার আমার বক্তব্য হচ্ছে বিচ্ছিন্ন ভাবে মানুষ নেমেছে। আমি আমার ক্ষেত্রে নেমেছি, এক্স এক্স এর ক্ষেত্রে নেমেছে, তুমি হয়তো তোমার ক্ষেত্রে নেমেছো, কিন্তু সমবেতভাবে, স্বতঃস্ফূর্তভাবে আমরা নেমেছি, তথাগত স্বতঃস্ফূর্তভাবে আমরা নেমেছি। আরে আমার স্টুডিওতে ধরো কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবারে সব মানুষ এক প্লেনসে নেমেছে, কিন্তু আমি বলছি চ্যারিটি বিগিনস এট হোম। তো আমাদের সিস্টেম যবে থেকে আমরা বাড়িতে ঘুষ নেওয়াটাকে নর্মালি আলোচনা করতে শুরু করলাম, যে অমুক মিউনিসিপ্যালিটিতে কাজ করাতে হলে এত টাকা ঘুষ দিতে হবে, অমুক মন্ত্রী তো চাকরি পাওয়ার জন্য এত টাকা দিতে হবে ওনাকে, এবং সেটা ওপেন আলোচনা হচ্ছে, লুকিয়ে নয়, কিন্তু তবে থেকেই আমাদের সামাজিক অধঃপতন শুরু, এবং আমরা মন্ত্রীদের ঘুষ নেওয়াটাকে কিংবা কোনো একজন কাউন্সিলর কিংবা এমএলএ এর ঘুষ নেওয়াটাকে আমরা নর্মালাইজ করে দিলাম। এইখানে সমস্যাটা, কিন্তু সমস্যাটা প্রশাসনিক স্তরে যে লোকটি ক্ষমতায় রয়েছে সে তো আজ আছে, কাল অন্য কেউ থাকবে, আজ যে কোনো পার্টি থাকতে পারতো, এই ক্ষমতার প্রয়োগ যে কোনো পার্টি করতে পারতো, কিন্তু সাধারণ মানুষ এতদিন এই ঘুষ নেওয়া, এই দুর্নীতি, এগুলো চোখের সামনে দেখেও চুপ করে থেকেছে, সহ্য করেছে। এবারকার ঘটনাটা সেই সহ্য করার বাঁধনটা কোথাও ভেঙে দিয়েছে। সব থেকে বেশি চাপ সিনিয়র ডক্টরদের উপর পড়ছে, কিন্তু তা সত্ত্বেও সিনিয়র ডক্টররা বলছেন যদি জুনিয়রদের একজনকেও সাসপেন্ড করা হয় তাহলে আমরা ওপিডি তুলে নেবো, আমরা ওপিডিতে থাকবো না। তো এইটা খুব বড় একটা স্টেটমেন্ট, কিন্তু যে যারা সবথেকে বেশি চাপ নিচ্ছে, অফকোর্স আমার হাতে পেশেন্টের জীবন মরণ রয়েছে বলেই আমি সেটাকে আমার দর কষাকষির ঘুটি করতে পারি না। তথাগত আমি জানি ডক্টররা ভগবান আমাদের কাছে, সেই জন্যই আমি জানি বলেই, ডক্টরদের অবদান জানি বলেই এই কদিন শুধু আমরা প্রার্থনা করছি যে আমাদের চেনা জানার মধ্যে কেউ যেন অসুস্থ না হন। প্রত্যেকটা মানুষ এটা প্রার্থনা করছে, কিন্তু অসুস্থ সিনিয়র ডক্টররা আছেন তো, কথা বলো, কিন্তু সিনিয়র ডক্টররা আছেন তো চিকিৎসা করার জন্য। সিনিয়র ডক্টরদের দিয়ে সমস্তটা হয়, সাধারণ লোকেরা, তোমার ধারণা তুমি শুটিং করো, তোমার হচ্ছে তো, না তোমার ধারণা 99,000 আর 7,500। কি বলছো তুমি, কি বলছো তথাগত? 99,000 সিনিয়র ডক্টর, 7,500 জুনিয়র ডক্টর, যারা সরকারি হাসপাতালে আছেন তাদের সাথে কি কথা বলো? ডক্টরদের প্রেস রিলিজটা প্লিজ একটু দেখতে হবে। তথাগত কেউ কোনোদিন প্রেস রিলিজ দিয়ে নিজেদের কেউ কোনোদিন নিজেদের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছে এরকমটা আমি অন্তত আমার সাংবাদিক জীবনে দেখিনি। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে সে মানুষরা রয়েছেন, তোমাদের কাছে সাধারণ মানুষরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত। একটি ব্যক্তিকে বারবার সামনে আনা হচ্ছে, মৃত্যু তো হবেই, মৃত্যু জীবন, ডাক্তারদের সবসময় ডাক্তাররা বাঁচাবার চেষ্টা করে, তার মধ্যে একটি ব্যক্তিকে সামনে আনা, একটা প্রাণের দাম কম না, কোনোভাবে কম না।
একটা প্রাণের দাম এবং 100টা প্রাণের দাম সব কটা ইকুয়াল, সব কটা ইকুয়াল মৌপিয়া। আমি রাজর্ষির কাছে আসি।